আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে উন্মুক্ত শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। অনেকে মনে করেছিলেন 2023 এবং 24 শিক্ষাবর্ষের ডিগ্রি অর্থাৎ পাশে আপনার প্রথম বর্ষে ভর্তির সময়সীমা কিন্তু চলে গিয়েছিল। বাট আপনাদের নতুন একটা সুযোগ দেওয়া হয়েছে। আপনার 2023 এবং 24 শিক্ষাবর্ষের সাথে আপনার ডিগ্রিতে এখনও ভর্তি হতে পারবেন এবং উন্মুক্ত শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এখানে একটা নোটিশ দেখুন, এই নোটিশটার যদি একটু খোলাসা যেটা সারাংশ আমরা এখানে একটা লেখা আপনাদেরকে পড়ে শোনাব, যেটা সুখবর। আসলে একটা সুখবর, যেহেতু 2023 এবং 24 শিক্ষাবর্ষের 24 সালের শেষের দিকে এসেও কিন্তু আপনাকে ডিগ্রি ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো এটা মূলত আমাদের উন্মুক্ত শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সুযোগ। যারা এখন আপনাদের এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা একদম ভর্তির আবেদন করেননি বা মনে ছিল না, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন, আপনাদের হাতে কোনো সময় আছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি কিংবা এইচএসসি পাশ করা শিক্ষার্থীও আবেদন করতে পারবেন যদি এসএসসি ও এইচএসসি পাশের সাল মিল থাকে। পাশের সাল মিল থাকে বলতে আবেদনের যোগ্যতা আপনি দেখেন, এসএসসি আপনাকে এখানে 2019, 20, 21 এবং এইচএসসি আপনার 21, 22, 23 সালে পাশ থাকতে হবে। আলাদা করে আপনাদের ন্যূনতম জিপিএ আপনাদের এসএসসিতে 2 পয়েন্ট এবং এইচএসসিতে 2 পয়েন্ট থাকতে হবে। অলমোস্ট আপনাদের 4 পয়েন্ট থাকতে হবে। 300 টাকা মতো প্রায় টাকা 300 টাকার মতো আপনার আবেদন ফি দেওয়া যাবে। আপনাদের দেওয়া যাবে 2029 সেপ্টেম্বর পর্যন্ত 300 টাকার মতো ফি লাগবে। আপনি যে কোনো একটা কলেজ আবেদন করতে পারবেন। সুতরাং ডিগ্রি মেধা তালিকা প্রকাশ হতে পারে আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে। বাউবি শিক্ষার্থীরা বেসরকারি কলেজে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনারা যেহেতু সরকারি যেগুলো কলেজ ইউনিভার্সিটি আছে সেগুলো আপনাদের সিট সংখ্যা কিন্তু যারা ভালো ভালো জিপিএ আছে এসএসসি এইচএসসি তাদের জন্য আপনাদের তাদের একটা এডুকেশনাল ন্যূনতম কোয়ালিফিকেশন থাকে। সেক্ষেত্রে আপনাদের যাদের স্কোর ভালো থাকে, স্কোর ইট মিনস আপনার যারা জিপিএ ভালো থাকে তারা কিন্তু চান্স পায়। তো আপনাদের আপনি যদি তখন তাদের সাথে আপনি কম্পিটিশন করেন, তখন কিন্তু আপনার সময়সীমা এদিকে চলে গেছে, না চান্স হওয়ার খুবই পসিবিলিটি বেশি। দ্যাটস ওয়াই আপনি আপনাকে প্রথমত আপনি টার্গেট করবেন কোন কলেজে আপনি ন্যূনতম জিপিএ নিচ্ছে, সে কলেজটা আপনি দিয়ে দিবেন। বেশিরভাগ উন্মুক্ত শিক্ষার্থীরা এই ডিগ্রিতে ভর্তি হয় জাস্ট একটা সার্টিফিকেটের জন্য। আপনার জাস্ট মূল উদ্দেশ্য যদিও এটা থাকে, আপনাদেরকে বলবো সার্টিফিকেট মূল উদ্দেশ্য না রাখবেন না, পাশাপাশি একটা পড়াশোনা করবেন, একটা আশাতীত স্কোর করার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসএসসিতে ভর্তির সময়সীমা নিয়ে এবং এইচএসসি ভর্তির আজকে শেষ তারিখ। সেখানে আমরা আলোচনা করেছিলাম এইচএসসি ভর্তি কিন্তু 2024 সালে আর হচ্ছে না, আপনি 2025 সালে ভর্তি হতে হবে। আর আপনারা যারা এইচএসসি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাচ্ছেন সেগুলো নিয়ে বিস্তারিত আমরা একটা ভিডিও দিব, যদিও ওখানেও সময়সীমা আসেনি, আমরা আপনাদেরকে দেখাবো। তবে এইচএসসি যারা ভর্তি হচ্ছে আজকের মধ্যে ভর্তি হয়ে যাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।